ও এখন একটা ভালো মানুষের মুখোশ পরে আছে, যাতে ওকে দেখে সবাই ভাবে ও একটা সহজ সরল সাধারণ মানুষ। ওর সাথে সবাই সবসময় সবকিছু অন্যায় করেছে, ও এইভাবে সবার কাছ থেকে সহানুভূতি চায়। তাই আপনি যদি সত্যিটা উদ্ঘাটন করতে চান তাহলে কিন্তু আপনাকে আরো কঠোর হতে হবে। এটা বুঝতে হবে যে রক্তিম দেব বর্মন আসলে ঋতুদার জেদ, আর রক্তিমকে পাওয়ার জন্য ও কিন্তু সবকিছু করতে পারে। রক্তিমকে পেতে আমি সব করতে রাজি। রক্তিমের ভরসা জেতার জন্য যদি এর থেকে আমাকে দ্বিগুণ আঘাতও সহ্য করতে হতো, তাতেও আমি রাজি ছিলাম। তার মানে এই আঘাতগুলো তুমি? সৌম্য নয়, আমি নিজেকে নিজেই আঘাত দিয়েছি। কিন্তু কেন? যাতে সৌম্য সবার চোখে খারাপ প্রমাণিত হয়, যাতে কেউ এসে আমাকে না বলতে পারে যে সৌম্যকে আরেকটা সুযোগ দেওয়া হোক। স্পেশালি রক্তিম, ও যদি জানতে পারে যে সৌম্য একজন ভালো মানুষ, ও কোনোদিনও আমার গায়ে হাত ওঠায়নি, এক চুলো আমাকে আঘাত করার কোনোদিনও চেষ্টা করেনি, তাহলে ব্যাস সব শেষ। রক্তিম আমার আর সৌম্য সম্পর্কের মাঝখানে ঢুকে সেটা মেরামত করার আপ্রাণ চেষ্টা করবে। কিন্তু না, না দিদি, না, আমি সেটা হতে দিতে পারি না। কারণ এতগুলো বছর আমি রক্তিমের থেকে অনেক দূরে থেকেছি, অনেক কষ্টে থেকেছি। তবে আর নয়, এবার কোনোভাবেই আমি রক্তিমকে আমার থেকে দূরে সরতে দেব না। কিন্তু ঋতুজা, আমার কেন জানি না মন বলছে যে তোমাকে আর দাদাকে ইচ্ছা করে দূরে সরানো হচ্ছে। আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? দেখো, ডালি কিন্তু এমনি এমনি সৌম্যকে এই বাড়িতে নিয়ে আসেনি, বুঝতে পেরেছো? ও নিশ্চয়ই কিছু একটা জানতে পেরেছে। তাই আমাদের কিন্তু এখন খুব সন্তর্পণে সবসময় ডালির উপরে নজর রাখতে হবে। আর একটা কথা মাথায় রাখবে, পরিবারের প্রত্যেকটা লোক এখনো এটাই চায় যাতে দাদার সঙ্গে ডালির সম্পর্কটা আবার আগের মতো হয়ে যায়। তাই যতক্ষণ না ডালির সাথে সৌরভের আর তোমার সাথে দাদার বিয়েটা হচ্ছে, ততক্ষণ ডালিকে কিছুতেই দাদার ধারে কাছে ঘেঁষতেও দেওয়া যাবে না। বেশ, আমি খেয়াল রাখবো যাতে রক্তিমের ছায়া ডালিকে ছুঁতেই না পারে। কিন্তু সৌম্য, আমি বুঝতে পারছি না, আপনি এভাবে হাল ছেড়ে দিচ্ছেন কেন? অ্যাটলিস্ট একবার তো আপনি চেষ্টা করবেন। একবার নয় ডালি, আমি বারবার ইস্যুর খাতিরে ঋতুর সাথে থাকার চেষ্টা করেছি, কিন্তু তাতে আমি ব্যর্থ হয়েছি।